হিসাব নিবেন কে? প্রথম কিসের হিসাব? নামাজের। এবার যখন তর্কাতর্কি শুরু হবে, হাসিনা বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা, এবার আল্লাহ বলবেন শুনো, দুইজনের মুখ বন্ধ। কি বন্ধ? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে যা তুমি কামাই করেছো। ঠিক না বা ঠিক? হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো, জামাত শিবির পেলেই গুলি করো, হুজুর পেলেই গুলি করো। ঠিক না বা ঠিক? হেফাজতে কত হুজুর মারা গেছে তার হিসাব আছে? হিসাব আল্লাহর কাছে আছে। কার কাছে? আল্লাহর কাছে। ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজকে গুলি করে মারা হলো। কয়জন? 18 হাফেজ। কোন বিচার হয়নি। 57 জন আর্মি অফিসার আছে না নাই? এই সবগুলোর বিচার করবেন কে? এবার তার হাত যখন সাক্ষী দিবে তার আর করার কিছুই নাই। সাইদকে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি চাও? সাইদ বলবে ও যত মসজিদ করেছে, যত রাস্তা করেছে, কালভার্ট করেছে, সব সওয়াব আমারে দিয়ে দেন। সওয়াব শেষ, এখনো পাওনাদার বাকি আছে না নাই? 2 নম্বরে এসে দাঁড়াবে মুগ্ধ। কি নাম? পানি পানি। কি নাম? মুগ্ধ বলবে আল্লাহ আমারে মেরেছে, কি চাও? ওর নামাজ, ওর জায়নামাজ, ওর হজ উমরা যা আছে এগুলো আমারে দিয়ে দেন। কিন্তু পাওনাদার এখনো শেষ হয়নি। 2000 পোলাপান গিয়ে দাঁড়াবে, নিতে নিতে তার আমলনামায় আর কিছুই নাই, কিন্তু পাওনাদার থাকবে। রাসূল বলতেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কে নিঃস্ব? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে, কিন্তু অমুককে গালি দিয়েছে, অমুককে ঘৃণা করেছে, অমুককে মেরেছে, অমুকের অধিকার কেড়ে নিয়েছে। পাওনাদার আছে না নাই? এই পাওনাদার তার কারো নামাজ নিয়ে যাবে, কারো রোজা নিয়ে যাবে, কারো সওয়াব নিয়ে যাবে। নিতে নিতে সওয়াব থাকবে না, কিন্তু পাওনাদার থাকবে। এরপরে পাওনাদাররা বলবে আল্লাহ আমা ওকে নেওয়ার অর্থ থেকে কিছুই নাই, আমার গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে দেন। সকলের গুনাহ নিয়ে সে কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বিবির মোহরানা আদায় করে দিবেন। কোন লোন নিলে যদি যৌতুক খান, বিবির হাত ধরে বলবেন বিবি মাফ করে দাও। দুনিয়াতে যত সহজে মাফ পাওয়া যায়, মৃত্যুর পরে এত সহজে মাফ পাওয়া যাবে। কেউ কাউকে একটা সওয়াব দিতে রাজি হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা ভেগে যাবে, বিবি ভেগে যাবে, ভাই ভেগে যাবে, সন্তান ভেগে যাবে। কেউ আপনাকে পরিচয় দিবে সেই দিন, শুধু আপনি হবেন আপনার। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনার সব খবরগুলো বলে দিবে মাটি। মানুষের জন্য 5 জন সাক্ষী হবে। কয়জন? প্রথম সাক্ষী কে? জোরে বলেন। আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ? 2 নম্বর সাক্ষী হলো আপনার হাত, অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী হলো কেরামান। 4 নম্বর সাক্ষী মাটি। 4 নম্বর সাক্ষী কি? মাটি। এই যে মাটির উপরে বসে কোরআন শুনেছেন, মাটি সাক্ষী দিবে। হেঁটে হেঁটে এসেছেন, মাটি সাক্ষী দিবে। আর যদি ওজনে কম দেন, হাত বলবে ওজনে চুরি করেছে। ঠিক না বা ঠিক? ডিজিটাল স্কেলেও চুরি আছে না নাই? এক হুজুরে গোস্ত দিছে 2 কেজি, ঘরে নিয়ে দেখে 1.5 কেজি। হুজুর আবার আসলো, এসে ওই দোকানদারের সামনে বসে আছে। দেখে যে যখন গোস্ত উঠায় আঙ্গুল দিয়ে আপনি চাপ দিয়ে ধরে, আঙ্গুল দিয়ে কি করে? চাপ দিয়ে ধরে। তখন আধা কেজি কদ্দুর হয়ে যায় 1 কেজি, আধা কেজি 1 কেজি। বাস হুজুর দৌড়ছে, ওরে আঙ্গুল ছড়া। হুজুর আমরা একটা মাপি দিতেছি আবার। এইভাবে কতজনের জমি চুরি করে, কতজনের সম্পদ চুরি করে। এরকম চোর আমাদের সমাজে বেশি না কম? কি জবাব দিবা বাবা?
তুমি হালাল ব্যবসা করছো, অন্যায় ভাবে কেন এটাকে আরাম করে ফেলছো? রাসূল বলছেন, যাকে কিছু দিবা ওদিকে একটু ঝুঁকিয়ে দাও, ওদিকে একটু ঝুঁকিয়ে দাও, তাহলে যদি কমতি থাকে সেটা মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আবার মসজিদে নববীর সামনে একজন লোক বসে ব্যবসা করছে। রাসূল খেজুরের নিচে হাত দিলেন, দেখলেন ভিজা, উপরে শুকনা, নিচে কি ভিজা। রাসূল বললেন, ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে উপরে ভিজবে না নিচে ভিজবে? ওর ভিজছে কোথায়? নিচে। রাসূল বললেন, মান গাসসালাই সাফিনা, যে ধোঁকাবাজ সে আমার উম্মত নয়। ধোঁকাবাজি করবেন না, উম্মত হওয়া যাবে। সে আল্লাহ বলছেন হিসাব দিতে হবে কার কাছে? প্রথম হিসাব কিসের? জোরে বলেন। নামাজ পড়বেন তো? কারা কারা একটু হাত দেখা। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফরজগুলো পড়বেন মসজিদে। কোথায়? ইমাম কিরকম দেখার কোনো দরকার নাই। রাসূল বলছেন, সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, বুখারীর সহিহ বর্ণনা। ইমাম একটু আমলে কমতি থাকুক, একটু অপরাধমূলক থাকুক অথবা নেককার থাকুক, তার পিছনে নামাজ আদায় করবা। মসজিদে নববীর দায়িত্ব যখন মুনাফিকরা নিল, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা মসজিদ নববীতে নামাজ পড়বো নাকি? তিনি বললেন, নামাজ পড়ো, কিন্তু নামাজের পরে আর তাদেরকে মেনো না, কারণ নামাজের ভিতরে কোনো ভুল ঢোকানোর ক্ষমতা কারো নাই। আপনি নামাজে রুকু একটার জায়গা দুইটা করতে পারবেন? মুসল্লিরা কি বলবে? কি বলবে? লোকমা দিবে। আল্লাহু আকবার। তুমি এটা দিতে পারো না, আর বার লোকমা, আবার লোকমা। তিনবারে যদি ইমাম ঠিক না হয়, ওই ইমামকে পিছিয়ে এনে আরেকজনকে ইমাম বানাবে। ঠিক কিনা? কত সুন্দর ইসলাম। কিন্তু মসজিদে যেতে হবে। রাসূল বলছেন, যারা মসজিদে যায় না, আমার মন চায় আগুন দিয়ে তাদের বাড়িগুলো জ্বালিয়ে দেই। মসজিদে পেশাব করেছে, ওই সাহাবী কেউ এত বড় কথা বলেন নাই, রাহমাতাল লিল আলামিন। কিন্তু বলেছেন, যারা মসজিদে আযান শুনে যায় না, আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না শিশু আর নারীর জন্য, শিশু আর নারীদের জন্য পারি না। সেই নবীর রাহমা সারা জীবন কোথায় নামাজ পড়েছেন? মসজিদেরই পাশে আমার। আপনাদের জানা নাই এটা? না, কে বলতেন এটা? মসজিদেরই পাশে আমার, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার। ঘরের হিসাব নিবেন, প্রথম নামাজ। প্রথম কি? ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা নামাজ পড়েছি কিনা? মেয়ে জিজ্ঞেস করবে মা। মেয়েকে কে? মা। কারণ মেয়ের কি অবস্থা এটা সবচেয়ে ভালো বুঝবেন কে? আর ছেলের কি অবস্থা সবচেয়ে ভালো বুঝবেন কে? হিসাব করেন, মৃত্যুর আগেই হিসাব করেন। 5 ওয়াক্ত নামাজ যে ছেলে মেয়ে পড়ে, ওই ছেলে মেয়ে বখাটে হতে পারে কার কথা? সূরা ইউনূসে আল্লাহ বলছেন, অতলু মা উহা ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আমরা যা কিছু করি সব জানেন কে? আল্লাহ জানেন। অতলু, তোমরা তেলাওয়াত করো, আমি যা ওহী করেছি। নামাজ কায়েম করো। নামাজ কায়েমের জন্য ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, মসজিদ লাগবে, কমিটি লাগবে। ঠিক তো? ঠিক। একা একা নামাজ কায়েম করা যায়? আমাদের শিশুদেরকে মসজিদে ঢুকান। এই যে সুন্দর সুন্দর শিশুরা, দেখে
এরা মসজিদে গেলে কিছু মুরব্বীর গায়ে জ্বালা ধরে, এই এই এই, আছে না? কেন? সমস্যা কি আপনার? আপনার কি সমস্যা? টার্কিতে সব মসজিদের সামনে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার্ড। যে মসজিদে শিশু নাই ওটা কবরস্থান। কারণ শিশুরা হলো আগামীর ভবিষ্যৎ, ঠিক না? ঠিক। 7 বছরের শিশু যদি মসজিদে আসে, বাপের সব কিছু সে অনুসরণ করবে। আমার বাপ যেভাবে মসজিদ চালাইতো আমিও সেইভাবে চালাবো, এটা তারাই ধরবে। 7 বছর থেকে নামাজ শিখতে হবে। 10 বছরে যদি নামাজ না পড়ে কি করতে হবে? না, মারবেন না, আই কন্ট্রোল করবেন। রাসূল কোনদিন বাচ্চাদেরকে মারেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলের খাদেম ছিলেন। তিনি বলছেন, কখনো কেন করেছো, কেন করো নাই এই শব্দটাও বলেন নাই। রাহমাতাল লিল আলামিন, আপনি কেন বাচ্চা মারেন? হেফজখানার টিচাররা কেন বাচ্চা পিটাও? কে দিয়েছে তোমাদেরকে অধিকার বাচ্চার গায়ে হাত দেয়ার? কোন নবী তো বাচ্চার গায়ে হাত দেন নাই। প্রাইমারি স্কুলের টিচাররা বাচ্চা পিটায়, এরকম বেয়াদব টিচার আছে না নাই? কেন টিচারদের পিটাও? কেন পিটাও বাচ্চা? বাচ্চার কান কামড়িয়ে খেয়ে ফেলেছে ঠাকুর গায়ের এক টিচার। কি জানোয়ার এগুলো! আদর করো, যত্নে রত্ন মিলে। কি মিলে? ওই যে একটা ছেলে কোরআনে ফার্স্ট হয়েছে, কি নাম এটা? কি নাম ওটা? সাক্ষাৎকার পড়ে দেখেন। ওরাকে জিজ্ঞেস করা হলো, তুমি এত ভালো হইলা কেমনে? কয়েকজন ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজ গুলো শিখিয়েছে। কি শিখিয়েছেন? মাখরাজ গুলো শিখিয়েছেন, আমাকে দেখাশোনা করেছেন। ওই ওস্তাদই আমাকে এই চূড়ান্ত অবস্থায় আসার জন্য আদর করে এখানে নিয়ে এসেছে। দ্বিতীয় হলো তার চেষ্টা এবং কার কাছে কান্না? কার কাছে? প্রথম যখন তাকে নিয়ে যায় মদিনায়, ওস্তাদ বলছেন রাত 3টার সময় দেখি তাকরিম ঘরে নাই। আমি ওকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখি মসজিদে নববীর বারান্দায় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আল্লাহর কাছে। একটাই তো পাওয়ার জায়গা, সেটা কে? কে? আপনার শিশুকে শিক্ষা দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখ চলে যায় 3 বছর বয়স। কত বছর? 3 বছর। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি মাকে বলছেন, মা আমি কিছুই দেখছি না, কিছুই দেখছি না মা। মা আল্লাহর কাছে কেঁদে পড়লেন। 1 2 3 4 5 6 7 7 দিন একটানা তাহাজ্জুদ, কোনো মধ্যখানে মিস নাই। মা হাজরা যেমন 7 বার তওয়াফ করার পরে জমজম কূপ দান করেছেন কে? তিনিও 7 দিন ধরে কাঁদছেন। কয় দিন? 7 দিন। তাহাজ্জুদের সময় তার চোখ একটু বন্ধ হয়ে আসে। স্বপ্নে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া উম্মা মুহাম্মদ ইযহাব ইলা ইবনিক, হে মুহাম্মদের মা তুমি তোমার মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কাছে যাও, সে এখন চোখে দেখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? ঠিক। সেই মায়ের কাছে দোয়া চাইবেন। কার কাছে? মায়ের কাছে। মায়ের খেদমত করবেন, বেশি না কম? কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মায়ের চেয়ে আপনার কেউ নাই। হিসাব নিবেন, আপনার ছেলেদের থেকে হিসাব নিবেন। 2 নম্বরে হিসাব নিবেন কি কি কাজ সারাদিন করেছে ছেলেটা। তার কাজের ভিতরে যদি 5টা কাজ থাকে, কয়টা? প্রথম কাজ হলো নফল নামাজ, দ্বিতীয় কাজ হলো সদকা, দ্বিতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। চতুর্থ কাজ হলো কাউকে দান করা। কাউকে কি করা? পঞ্চম কাজ হলো কোন রোগীর সেবা করা। এই 5টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল মসজিদে নববীতে জিজ্ঞেস করলেন, আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে বেশি নফল ইবাদত করেছো? তিনি হাত তুললেন। আজকে কে পিতামাতার কথা শুনেছো? তিনি হাত তুললেন। পিতামাতা তো নাই, পিতামাতার আত্মীয় স্বজনকে দান করা,
এটাও পিতামাতার কথা শোনা। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আমাদের হিসাবের দিনটি খুব কাছে। কি নিয়ে যাব আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে দোয়া করো, ডান হাতে যাদের আমলনামা হবে তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার তো 12টা বাজাইছেন, আপনাদের কয়টা? হ্যাঁ, আল্লাহ আমাকে সাইয়দপুর থেকে মাফ করাও। আমি সাইয়দপুর থেকে আল্লাহর কাছে পানা চাই না। ফজর নামাজ কাজা হলে কারো দোষবেন না, এটা উচিত না। আর 5 মিনিট। আমি এই আদব শিখেছি আল্লামা সাইদির কাছে। আল্লামা সাইদি কোথাও ওয়াজ করতে গেলে কমিটির অনুমতি নিতেন। আর আমাদের দেশে এখন মাশাআল্লাহ বহু ইউটিউবার বক্তা 45 মিনিট 1 ঘন্টা করেই মনোযোগ ধরে দেয়। আপনাদের এখানে আসে না এরা? হ্যাঁ, 1 ঘন্টা বয়ান করে হাত তুলে দেয়, তাই না? কথা কন না কেন? তা আমাকে, আমি বুড়া মানুষ, আমার এত দূর শুনবে না। কতক্ষণ হয়েছে বলেন তো বয়ান? 50 মিনিট কহিছ কেন মামুর বেটা? চাপাইয়ের কথা খুব সুন্দর। কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো? খুব সুন্দর ওরা, আপনারাও সুন্দর, আপনাদের ভাষাও সুন্দর। ঠিক আছে, আর 5 মিনিট ইনশাআল্লাহ। আমি এর পরের আয়াতে যাব। আমরা প্রত্যেক দিন একটা হিসাব করব। আপনারা একটা দলের সাথে জড়িত হন। এই দলটা হোক তাবলীগ, হোক ইসলামী আন্দোলন, হোক কোরআন কায়েমের আন্দোলন, অর্থাৎ আপনার জীবন হবে কোরআন কেন্দ্রিক। তবে যারা নামাজ কায়েম করে না এরা কিচ্ছু করে না। যারা দিন কায়েমের আন্দোলন করে না এরা কিচ্ছু করে না। কার কথা? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমার কিচ্ছু কবুল হবে না যতক্ষণ আল্লাহ যা নাজিল করেছেন তাওরাত, জবুর, ইনজিলে এবং কোরআনে সেটা যদি তুমি কায়েম না করো। রাসূল 13 বছর শুধু দলের আন্দোলন করেছেন। কিসের আন্দোলন? 13 বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত। 13 বছরে শুধু বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো। আমার দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ বলছেন এমন কেউ নাই যার হিসাব হবে না। তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রাসূল কাঁদতেন আর দোয়া করতেন। মা আয়েশা বললেন এই দোয়া আপনি করেন কেন? গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতিহার প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ও নবী আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। কেন আপনি এই দোয়াটা করেন? রাসূল বলতেন আয়েশা আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো। তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়া তাগাম্মাদনি আল্লাহু বিরহমাতি, তিনার রহমত দিয়ে তিনি আমাকে ঘিরে দিবেন। আল্লাহু আকবার। তারপরে আমি এই দোয়াটা করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে মাফ করে দেয়। সেই উম্মতরা আজকে বিড়ি খায়। সৈয়দপুরে অবশ্য বিড়ি নাই।